আপনারা দেখছেন এসবি নিউজ 365 সর্বদা সত্যের পথে। তোমারি জন্যে এ বিশ্বে মোরা আলো পেয়েছি কোন ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল তোমারি জন্যে এ বিশ্বে মোরা আলো পেয়েছি কোন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তোমার সে পথে চলতে গিয়ে দেখি সামনে বাধা আর পাহাড়, বাধার পথ ধরে সঠিক পথে চলে তবু পার হই পারাবার। তোমার সাথে যাদের ছিল আড়ি একদিন তাদেরও ভেঙেছিল ভুল। ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল তোমার জন্যে এ বিশ্বে মোরা আলো পেয়েছি কোন আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার দোস্তরা আমার। ওই মহিলা দাঁড়িয়ে গেল, না না না, এখনই আল্লাহর একটা সৃষ্টি জীব কুকুরটা মারা যাবে, গলায় হাড় আটকে গেছে। আহারে কুকুরটার কত কষ্ট হয়, চোখ দিয়ে কুকুরটার পানি গড়িয়ে যায়, জিহ্বা দিয়ে লালা ঝরে। এখন কুকুরটা দেওয়ালে মাটি দিয়ে মুখটা ঘষতে ঘষতে জড়ো হয়ে আছে। ওই মহিলার মনে বড় কষ্ট হয়। সঙ্গে সঙ্গে ওই মহিলা, ওই নাপাক মহিলা, অপবিত্রা মহিলা, নোংরা মহিলা নোংরা জায়গা থেকে ফিরছিল। একটা ব্যবসায়ী মহিলা সঙ্গে সঙ্গে নিজের শাড়িটা ছেড়ে একটা ডাব্বার মুখে বেঁধে পাশে কুয়া থেকে পানিটা তুলে আল্লাহ সৃষ্টি জীব কুকুরটার মুখে দিল। কুকুরটা পানি পান করলো, একটু আরাম পেল, মুখ থেকে হাতটা বার করে দিল। সঙ্গে সঙ্গে এই কাজটা করে দেওয়ার পরে ওই মহিলা রাস্তা দিয়ে নিজের বাড়ির দিকে চলে যায়। ওই কুকুরটা তার নিজের ভাষায় মুখটা তুলে আমার আল্লাহ দরবারে কি যেন ফরিয়াদ করেছিল। এ মুসলমান, আল্লাহ দরবারে যখন বিচার শুরু হয় ওই কুকুরের দোয়াটা আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আয় আমার বান্দে, গুনাহগার বান্দে, আমার একটা সৃষ্টি জীব একটা কুকুরের প্রতি একটুখানি দয়া দেখানোর জন্য আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ বড় রাজি হয়ে গেলাম। আমার কোন সৃষ্টির উপরে যখন আমার কোন বান্দা বান্দি দয়া দেখায়, আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় জোশ মেরে ওঠে, আমি আল্লাহ তার প্রতি দয়াবান হয়ে যায়। এক গুনাহগার বান্দি জেনে রাখ, তুই সারা জীবন গুনার পাহাড় করেছিস। নাপাক জায়গা থেকে ফিরে একজন বয়স্কা মহিলা, একজন গুনাহগার সিয়াখার খাতাকার আলেমা হাফেজা আবেদা নয়, বড় পাহাড় গুনার বোঝা মাথায় নিয়ে তুই জাহান্নামী হয়েছিস। তবে জেনে রাখ, আমি আল্লাহ কি পারে না আমার একটা সৃষ্টির উপরে দয়া দেখানোর জন্য পাহাড় পাহাড় গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ পাক আমার ওই সৃষ্টি জীবের দোয়া আমি আল্লাহ কবুল করে তোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাত নসিব করে দিলাম। একটা কুকুরের প্রতি একটুখানি দয়া। আর কিছু মানুষ আছে দেখবেন, অপরের বাড়ির কুকুর তার বাড়িতে এলে সমস্ত দরওয়াজা চতুর্দিকে বন্ধ করে ৩-৪ জন মিলে লাঠি দিয়ে পেটায়। হয় না, হয় না? কে অধিকার দিয়েছে আপনাকে মারার? না বলুন, আপনি একজন ইমানদার। আগেই বলেছি আপনার গায়ে ইমানি চাদর আছে একটা সাদা স্বচ্ছ। আপনার প্রতিটা স্টেপ, প্রতিটা কাজ, প্রতিটা মুহূর্ত কোরআন হাদিস শরিয়ত মোতাবেক হবে। ইমানদার মুসলমান পা ফেলবে সোচ সমাজ
ABCD ওরা যা পারে করুক, আপনার দেখা দরকার নেই তো। কেন আপনার কোরআন আছে, আপনার হাদিস আছে, আপনার জামানার মুজাদ্দিদ আছে, জুড়ে বলুন না।